নমস্কার বন্ধুরা, অনেকদিন পর একটা ভিডিও বানাতে চলেছি। গতকালই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBPSC কর্তৃক মিসলেনিয়াস 2023 পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে 10,229 জন মেইনে যাওয়ার জন্য উত্তীর্ণ হয়েছে। তা 10,229 জন মেইনে যাওয়ার জন্য উত্তীর্ণ হয়েছে, এটার মানে এটা ধরে নেওয়া যেতে পারে, ভ্যাকান্সি যদিও এখনো ক্লিয়ার নয়, তবে এটা ধরে নেওয়া যেতে পারে যে 750 থেকে 1000-এর মধ্যে ভ্যাকান্সি। আমি কিন্তু নির্ধারিত কোনো ভ্যাকান্সির সংখ্যা বলবো না। তো 750 থেকে 1000 জন যারা আছো, তোমরা ফাইনালি চাকরিটা পাবে। এবার আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু তথ্য শেয়ার করব, নিজের কিছুটা অভিজ্ঞতা শেয়ার করব, যাতে করে তোমরা এই পরীক্ষার তৈরিটা ঠিকভাবে উতরে যেতে পারো। তো সবার আগে যে বিষয়টা তোমাদের মনে প্রশ্নটা সবার আগে আসবে, সেটা হচ্ছে যে মেইন পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তো এখন রেজাল্ট বেরিয়ে গেল, এর সঙ্গে সঙ্গে তোমরা এইটুকুনি ধারণা করেই নিতে পারো যে মেইন পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর নাগাদ, অর্থাৎ পুজোর আগে আগেই হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এরকম হতে পারে যে WBPSC অনেক দেরি করে নিল, এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তবে পুজোর আগে আগে হতে পারে, কিন্তু দেরি হতে পারে। তখন তুমি ক্লেম করতেই পারো যে হ্যাঁ, আপনি স্যার বলেছিলেন যে এরকম আগে হবে না। এবার তুমি যদি আগে হয় তখন কি করবে, এই জিনিসটা মাথায় রেখে তুমি প্রস্তুতিটা যারা মেইনের জন্য নেবে, আমার মতে তাদের প্রস্তুতিটা এখন থেকে এই টাইম স্প্যানের মধ্যে আগস্ট আর সেপ্টেম্বর 2 মাস প্রস্তুতির সময় নিয়ে তোমাদেরকে লেগে পড়া উচিত। আর যদি এক্সট্রা টাইম পাও তাহলে তো খুব ভালো কথাই। এবার দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার প্যাটার্ন। পরীক্ষাটাকে ভালোভাবে একটু বুঝতে হবে তোমাকে মেইন পরীক্ষাটা দিতে গেলে। প্রিলিমিনারি যে পরীক্ষাটা তোমরা পাস করে এসছো, সেটা ছিল মূলত কিন্তু স্ক্রিনিং টেস্ট। এই যে স্ক্রিনিং টেস্ট মানে তোমার এই যে নাম্বার, এটি কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। চাকরি পাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে যেটা তোমরা এখন মূল যে পরীক্ষাটা দিতে চলেছো সেই মার্কসটা। শুধু চাকরি পাওয়ার ক্ষেত্রেই লাগবে না, ভবিষ্যতে তোমাদের প্রমোশন, কেরিয়ার সমস্ত কিছু ডিপেন্ড করবে ওই নাম্বারটার উপরে। আর সঙ্গে অবশ্যই পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ যেটাকে বলছো সেটার নাম্বার। পরীক্ষাটা হবে 450 নাম্বারের মেইন পরীক্ষা 1 নম্বর। আর এই 450 নাম্বারের যে আর প্রিলিমিনারি টেস্ট যেটা একটা ছিল তোমাদের 200, এবার মেইনে আসছো। কাট অফের কথায় যাচ্ছি না, প্রিলিমিনারি কাট অফ দেখলে যার তার WBPSCর ইতিহাসে একটা সর্বকালীন রেকর্ড ছুঁয়ে এসছে, ঠিক আছে, তো সেদিকটায় আমি যাচ্ছি না। তো মেইনের ক্ষেত্রে 450 নাম্বারের পরীক্ষা। 450 নাম্বারের পরীক্ষাটা কিন্তু একই দিনে হবে, একই দিনে, এটা মাথায় রাখবে। একটা মাঝখানে ব্রেক পাবে, মানে পরীক্ষা দুটো দিয়ে নিলে বা একটা দিয়ে নিলে তারপর কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার সেকেন্ড হাফে পরীক্ষা দিতে যাবে। একই দিনের মধ্যে কিন্তু কমপ্লিটলি পরীক্ষাটা তোমাদের হবে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। একদিন 450 নাম্বারের পরীক্ষা, ফুল ডেসক্রিপটিভ, ফুল ডেসক্রিপটিভ। এখানে কোনো MCQর জায়গা নেই, টিক মার্কের গোল্লা পাকানোর জায়গা নেই, পুরো লিখতে হবে, হাতের পাঞ্জা এখন থেকে শক্ত করতে হবে। তো এবার যেটা হচ্ছে সেটা মেইন পরীক্ষা একই দিনে তো হলো। পেপার 1, 2 এবং 3। পেপার 1-এ থাকবে কত? 150, পেপার 2 150, পেপার 3 150, 3 দিয়ে 450। প্রথম পেপার যেটা থাকছে সেটা তোমাদের থাকছে ইংরেজি, 150 নম্বরের পেপার। কোশ্চেন সম্পর্কে হালকা হালকা ভাবে বলবো, 150 নম্বরের পেপার, আর সময় থাকবে 1.5 ঘন্টা, মানে 90 মিনিটস। 150 মার্কসের কোশ্চেন, 90 মিনিট সময়। সময়গুলো কিন্তু খাতায় ভালো করে এবং মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, ঠিক আছে। ঠিক সেম ভাবে বাংলা পেপারও তাই, 150 নম্বরের পেপার, সময় থাকবে 1.5 ঘন্টা। আরেকটা যেটা তোমাদের পেপার থাকবে সেটা হচ্ছে GK অ্যান্ড অ্যারিথমেটিক, সেটাও 150 নম্বরের পেপার এবং সময় থাকবে এই ক্ষেত্রে কিন্তু 2.5 ঘন্টা। কেন 2.5 ঘন্টা তুমি কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। তো কিভাবে পড়তে হবে, কি পড়বে, এগুলি জানার আগে তোমাদের জানা উচিত যে তোমাদের লক্ষ্যমাত্রা কি থাকা দরকার। মানে তোমরা কত নাম্বার পাওয়ার জন্য পড়বে। অবশ্যই 100% নাম্বার পাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু 100% তো পাবে না, কিন্তু এতটা আমাকে পেতেই হবে, যেটাকে কাট অফ বলো তোমরা। তো সেটা তো তোমাদের একটু জানতে হবে যে মিনিমাম এর বেশি আমাকে পেতেই হবে চাকরিটা পেতে গেলে। এবার আমি ধরো যেটাই মিসলেনিয়াস ক্র্যাক করেছিলাম, রেভিনিউ ইন্সপেক্টর পদে চাকরি পেয়েছিলাম 2018 সাল। তো 2018 সালের যখন পরীক্ষা দিই তখন জেনারেলের ক্ষেত্রে কাট অফ ছিল 313, SCর ক্ষেত্রে কাট অফ ছিল 268, আর STর ক্ষেত্রে ছিল 254.5। 2018 সালের কথা বলছি, যেটা আমি পেয়েছিলাম। তারপর ধরো 2019 সালের মিসলেনিয়াস হয়েছে,
তো 2019 সালের মিসলেনিয়াসে এসে মেইনসের কাট অফ ছিল এরকম 336 ছিল জেনারেল, এসসিতে ছিল ওই 314 মতো, আর এসটিতে ছিল 275। ভ্যারিটা দেখে নাও, জেনারেল 313 থেকে 336-এ চলে গেল, এসসি 268 থেকে 314 চলে গেল। যারা এসসি আছে খুশি হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এইবার তারপরের ব্যাচ আসছো তোমরা, ঠিক আছে। তা আমি বলবো যে তোমাদের লক্ষ্যমাত্রা যা প্রিলিমিনারি কাট অফ দেখে নিয়েছি, একদম তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা বড় বড় যোদ্ধা। তো আমি বলবো 350+ এটা ন্যূনতম, বেশি তো অবশ্যই যারা একদম র্যাঙ্কার টপ র্যাঙ্কার হবে, কিন্তু 350+ তো ধরে চলতে হবে সবাইকেই। এসসি জেনারেল আমি 350+ ধরে চলছি, ঠিক আছে। তবে এটাও ঠিক একটা জিনিস কি, যে এখনকার দিনে সিজিএল সিএইচএসএল এর ফলে এরা যারা পরীক্ষা দিয়েছে, হয়তো চাকরিটা এরা করবেও না, তারা কিন্তু একটা কাট অফ বাড়ানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছে বলে আমার মনে হয়। এবার আমি পরীক্ষার প্রসঙ্গে চলে আসি। তো ইংরেজিতে সবার প্রথমে যে 150 নম্বরের পেপার, 1.5 ঘন্টা টাইম। ফার্স্ট তুমি যে ভাষা সিলেক্ট করেছো, অনেকে আছে সাঁওতালি ভাষা আছে, নেপালি ভাষা আছে, হিন্দি ভাষা আছে, আমরা যারা আছি বাংলা ভাষা আছে। তো আমাদের ক্ষেত্রে যেটা করতে হবে, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে 2টো কোশ্চেন, জাস্ট বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এটা ইংলিশ পেপারের কথা বলছি। 20 40 নাম্বার থাকবে সেখানে, মানে 2খানা ট্রান্সলেশন, 20 40 চলে আসলো। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে লিখতে হবে একটা প্রেসি মানে সারসংক্ষেপ লেখা, এবং প্রেসিতে অবশ্যই তোমাদেরকে টাইটেল লিখতে হবে। এটা ভুল করলে কিন্তু মার্কস অনেকটাই কমে যাবে, মাথায় রাখো। তো প্রেসিতে লিখবে, সেখানে তোমার থাকবে 40 নম্বর। গেল। একটা রিপোর্ট লিখতে হবে, বিভিন্ন ধরনের রিপোর্ট হতে পারে, সেগুলো নিয়ে আমি আলাদা আলোচনা করব। তো রিপোর্ট হবে 40 নম্বর। তাহলে দেখো ওখানে হলো 20 40, প্রথমে ট্রান্সলেশন 40, 20 2খানা 40 নম্বর। নেক্সট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে একটা প্রেসি, সেটাই থাকছে 40, তাহলে 40 40 80, আর একটা হচ্ছে রিপোর্ট 80 আর 40 120, রইল বাকি 30 নম্বর। এইবার এই যে বাকি 30 নম্বর রইল, সেগুলি তোমাদের মূলত গ্রামাটিক্যাল জায়গা, গ্রামাটিক্যাল জায়গার মধ্যে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেটা আর্টিকেল, প্রিপোজিশন, ইডিয়ম, ফ্রেজাল ভার্ব, যা ইচ্ছা দিয়ে 5খানা, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। তারপরে মাধ্যমিকের সময় যেরকম সিলেবাসে করা হয় ডু অ্যাজ ডাইরেক্টেড, এরকম 5টা কোশ্চেন থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেডের, যেটার মধ্যে তুমি 5 দুগুণে 10 পাবে। আর বাকি যে 10 নম্বর রইল, সেই 10 নম্বরটা তোমাকে ফ্রেজাল ভার্ব, ইডিয়ম এটসেট্রা এই সমস্ত জিনিস থেকে। তাহলে এই হলো ইংরেজির কাজ। 1.5 ঘন্টার মধ্যে তোমাকে 2খানা ট্রান্সলেশন করতে হবে, একটা প্রেসি লিখতে হবে, একটা রিপোর্ট লিখতে হবে, 30 নম্বরের গ্রামার করতে হবে, যেখানে 15টা প্রশ্ন থাকবে 2 নম্বরের। এটা হলো ইন ব্রিফ। ক্লিয়ার? নেক্সট, বাংলায় গিয়েও সেম জিনিস পাবে। কি জিনিস পাবে? একইভাবে তোমাকে 2টো ট্রান্সলেট করতে হবে, সেটা ইংরেজি থেকে বাংলায়। যারা অন্য পেপার সিলেক্ট করেছো, মানে যারা সাঁওতালি বা তোমরা নেপালি, হিন্দি, তাহলে ইংরেজি থেকে তোমাদের সেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে। সেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিতে হবে। সেই ট্রান্সলেট করার জন্য 20 40 মার্কস গেল। নেক্সট হচ্ছে তোমার প্রেসি লেখা, মানে সারসংক্ষেপ করা, সেটা হচ্ছে 40 মার্ক। তারপরে ঠিক সেম ভাবে একটা প্রতিবেদন লিখতে হবে, যেটা তোমার 40 মার্ক থাকবে। তাহলে 3 40 120 হয়ে গেল। 120 পরে থাকবে বাকি 30 নম্বর। বাকি 30 নম্বর সেম ভাবে বাংলাতেও গ্রামার। বাংলায় গ্রামারে বেসিক্যালি কি, ধরো ওই অশুদ্ধি সংশোধন, মানে বানান ভুল টুল দেওয়া থাকলো বা সেন্টেন্সে কোনো এরার দেওয়া থাকলো, সেগুলিকে তোমাদের কারেকশন করতে হয়। আর এক কথায় প্রকাশ। আর হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাগধারা, প্রচুর বাগধারা পড়ে যেতে হবে। তো এই হয়ে গেল তোমার 150 নম্বর। এখানেও 150 নম্বরের প্রশ্নের জন্য 1.5 ঘন্টা টাইম, 90 মিনিটসের মধ্যে তোমাকে এই ফুল ডেসক্রিপটিভ পেপার কমপ্লিট করতেই হবে। গেল। এরপরে নেক্সট যে পেপার আসছে, সেটার পেপার হচ্ছে সাধারণ জ্ঞান আর পাটিগণিত। আমি যদি সাধারণ জ্ঞান বললেন, এটা অসাধারণ জ্ঞানের জায়গা, একদম মানে জাস্ট অসাধারণ জ্ঞানের জায়গা। কারণ এখানে এতদিন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়েছো জানি না, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে তোমার ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে বস। ডেসক্রিপটিভ কোশ্চেনই শুধু নয়, একটা কোশ্চেন 20 মার্কসের থাকবে, যেটা বলা হয়েছে জিকের, কিন্তু থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি আমার অভিজ্ঞতা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 18 সাল 19 সাল, আশা করি এবার তোমাদেরও অভিজ্ঞতা হবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো 20 নম্বরের ডেসক্রিপটিভ কোশ্চেন একটা, যেটা তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, মাস্ট, ছাড়ার জায়গা নেই। আর একটা জিনিস কি, 4খানা তোমার 15 নম্বরের কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাকে 2টো লিখতে হবে। এটার ক্ষেত্রে অর আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরই বেসিক্যালি কোশ্চেন গুলো আসে। 4টে 15 নম্বরের কোশ্চেনের মধ্যে তোমাকে 2টো অ্যাটেন্ড
করতেই হবে। তাহলে 15, 15, 30 আর একটা 20 নম্বর ম্যান্ডেটারি, ঠিক? তাহলে এখানে হলো 50 নম্বর, বাকি রইল তোমার জিকের ক্ষেত্রে আরো 50 নম্বর। সেই 50 নম্বর কি হবে? সেই 50 নম্বরের মধ্যে এক হচ্ছে ধর অ্যাব্রিভিয়েশন লিখতে দেয়, অ্যাব্রিভিয়েশন কিছু দিয়ে দিল, সেইল, গেইল, এই জাতীয় জিনিসপত্রের অ্যাব্রিভিয়েশন দিয়ে দেওয়া হলো, যার মধ্যে তোমাকে 5খানা লিখতে হবে, 2 করে 10 নম্বর, 1 নম্বর। আর এক হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট, প্রতিবারের ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে স্কিমগুলো, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, স্কিমগুলো। স্কিমের দুটো টাইপের জিনিস আছে। এক স্কিম হচ্ছে এই স্কিমটা কবে লঞ্চ হয়েছে, সাল, তারিখ প্রশ্ন করে জিজ্ঞেস করবে, এরকম 5টা প্রশ্ন, 5 দুগুণে 10। অথবা এরকমও জিজ্ঞেস করতে পারে যে এই স্কিমটা কি সংক্রান্ত। ধরো তোমাকে জিজ্ঞেস করলো কন্যাশ্রী স্কিম কি সংক্রান্ত, ঠিক আছে, গতিধারা স্কিম কি সংক্রান্ত, এরকম টাইপের প্রশ্ন। এরকম 5টা, 5 দুগুণে 10 নম্বর। আর শেষ পর্যন্ত থাকে সাধারণ জ্ঞানের আরো টোটাল 10টা প্রশ্ন, যেটা 20 নম্বর, 2 করে। এটা কোথার থেকে আসবে? ইতিহাস থেকে দিতে পারে, বিজ্ঞান থেকে দিতে পারে, ভূগোল থেকে দিতে পারে, যেখানে জায়গা থেকে দিতে পারে। মানে এর সিলেবাসের কোনো মা বাপ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো যেখান থেকে খুশি তোমার আসতে পারে। তো এইবার শেষমেশ আসছি পাটিগণিত, একদম ইজিয়েস্ট। আর এখানে তোমাদের পাটিগণিতে যে 50 নম্বর আছে, ওখানে তো 100 নম্বর জিকের বলে দিলাম, পাটিগণিতের জন্য তোমার আছে 50 নম্বর। এখানে তোমাদেরকে সবাইকে বলবো 50-এ ভাই 50-ই আনতে হবে, ছাড়ার কোনো জায়গা নেই। তবে এখানে আবার শর্ট ট্রিকের কোনো জায়গা নেই। যারা সুন্দরভাবে পাটিগণিত শিখে এসছো তারাই এই জায়গায় কোয়ালিফাই করার জন্য জায়গা পাবে। শর্ট ট্রিক যারা তুক্কাবাজি শিখে এসছো যে ওরকম থাকলে এরকম উত্তর হয়ে যায়, তারা বাস এখান থেকে আউট, এখান থেকে জাস্ট আউট। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ডেসক্রিপটিভ অঙ্ক করতে না পারো, এখান থেকে আউট হয়ে যাবে, মার্কস পাবে না। 5 নম্বরের 10টা প্রশ্ন, 50 নম্বর শেষ। পাটিগণিত মেনশন করা আছে কিন্তু অ্যারিথমেটিক। তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স হোক, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে লিখতে হবে ডেসক্রিপটিভ। তো এখন থেকে তোমরা ওই সেই কি বলবো, প্লেনে ওঠার সময় বলে না, কৃপয়া আপনি কুর্সি কি পেটি বাদ লিজিয়ে, তো ওরকম ব্যাপার। কোমর বেঁধে নেমে পড়ো, খুব কম সময় আছে তোমাদের হাতে, এটা ধরে নিয়েই নেমে পড়ো। যদি সময় এক্সট্রা পাও সেটা তো তোমাদের কাছে গিফট হবে। প্রচুর প্রচুর টাইম ধরে ধরে তোমাদের প্র্যাকটিস করো, নিয়ম করে ডেইলি লেখালেখিগুলো প্র্যাকটিস করো, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, এগুলি সময়ের মধ্যে, অর্থাৎ 90 মিনিটসের মধ্যে সবটা তুমি কভার করতে পারছো কিনা। আমি প্রচুর মক্স দিয়েছিলাম মেন্স ক্লিয়ার করার আগে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে অঙ্ক কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ করতে হবে। তুমি কিন্তু যে শর্টকাটগুলো শিখেছিল সেখানে কিন্তু এখানে এক্সটেক্স করে 5 নম্বর তোমাকে এমনি এমনি দেবে না। একটা অঙ্কের জন্য 1 নম্বর নিয়ে এখানে 5 নম্বর আছে, শর্টকাটের কোনো জায়গা নেই, তোমাকে কিন্তু লিখে লিখে করতে হবে। সুতরাং সেটাকে একটু ফলো আপ করো যে 9-10 এর ক্ষেত্রে তোমরা অঙ্কগুলোকে কিভাবে করেছিলে, ঠিক আছে। তো আমি তোমাদের কোন কোন টপিকগুলো এই পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে জ্ঞান দিতেই পারি, ঠিক আছে। তো জ্ঞান দেওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে যদি মানে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে প্রচুর শেয়ার করো। আর তোমাদের যা যা ডাউটস মনে আসছে তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো, আমি অবশ্যই কমেন্টের জবাব দেবো, ঠিক আছে। আর যদি বেশ কিছু সংখ্যক লোক তোমরা চাও যে আমি আমার যতটুকুনি অভিজ্ঞতা হয়েছে এই পরীক্ষা ক্লিয়ার করতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরকে একটু হেল্প করি, তোমরা বা ইউটিউবে লাইভ ক্লাস করতে চাও, অবশ্যই বিনামূল্যে, এখানে পয়সার কোনো ব্যাপার নেই। এটা বলে দিই, আমি কোনো ক্লাস করাতে যাচ্ছি না যার জন্য তোমাকে সাবস্ক্রিপশন নিতে হবে, সেরকম কিছু নয়। বেশ কিছুজন যদি তোমরা চাও এরকম ইউটিউবে লাইভ ক্লাস করতে চাও, 20-30 জন বা 50 জন যদি হয়, তাহলে আমি সেরকমও কোনো ব্যবস্থা করে তোমাদেরকে এই 1-2 মাস গাইড করতে পারি, অথবা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেও আমি এটা হেল্প করতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তোমাদের কোয়ারিগুলোর সলিউশন নিয়ে, অবশ্যই। ধন্যবাদ।